আজকে আমরা লাভ ও ক্ষতি, প্রফিট এবং লস এই চ্যাপ্টারটা ডিসকাশন করব। দেখুন এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে: ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য, ছাড় এবং লাভ বা ক্ষতি। ক্রয় মূল্য এটা হচ্ছে যে টাকা দিয়ে কোনো একটা জিনিস কেনা হয় বা কোনো একটা জিনিস বিক্রি করার জন্য তৈরি করতে কত টাকা খরচ হয় সেই টাকাটাই হচ্ছে সেটার ক্রয় মূল্য, যেটাকে বলা হয় কস্ট প্রাইস, সিপি। আর যে মূল্যে কোনো দ্রব্য বিক্রয় করা হয় তাকে বলা হয় সেলিং প্রাইস বা এসপি। এই শর্ট টার্মগুলো আমরা ইউজ করব। ধার্য মূল্য, যে কোনো দ্রব্য যে দামে বিক্রয় করা হবে বলে লিখে রাখা বা চিহ্নিত করা হয় তাকে ওই দ্রব্যটির মার্কেট প্রাইস বা শর্টকাটে এমপি বলে। ধরুন কোন একটা দ্রব্য, একটা জামা যখন কিনতে যান তখন দেখবেন জামার উপরে কিছু একটা অ্যামাউন্ট লেখা থাকে, 120 যদি লেখা থাকে দেখা গেল দোকানদার ওই টাকাটা 80 টাকা দিয়ে কিনেছে, কিন্তু জামার উপরে লেখা আছে 120 টাকা। কিন্তু দোকানদার আপনাকে কখনোই বলবেন না জামাটার দাম আমি 100 শুধু 80 টাকা দিয়ে কিনেছি, উনি বলবে জামাটা আমার 120 টাকায় কেনা। তো সেই টাকার উপরে আপনাকে হয় 130 টাকা বা 140 টাকা, এমনকি যদি কস্ট প্রাইজেও 120 টাকা তো বিক্রি করে তবুও কিন্তু দোকানদারের লাভ আছে। তো এই যে 120 টাকা লিখে রাখা হয় সেটাকে বলা হয় ধার্য মূল্য। আর ছাড়টা সবসময় এই মার্কেট প্রাইসের উপরে দেওয়া হয়। বললো যে ঠিক আছে 120 টাকা দামটার দাম, তো আপনি 10% কম দিন, তার মানে কি 12 টাকা কম দিন, তখন জামাটার দাম হবে 108 টাকা। তবু দেখুন দোকানদারের কতটা টাকা লাভ আছে, তো 28 টাকা লাভ আছে। তো দোকানদারের সবসময় লাভটা থাকে। তো এই ডেফিনেশনগুলো একটু দেখে নেবেন। বিক্রয় মূল্য সমান সমান কি, ক্রয় মূল্য সমান সমান কি, এই ডেফিনেশনগুলো দেখবেন। প্রথম দেখা যাচ্ছে লাভ, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লাভ, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। এই ডেফিনেশনগুলো দেখে রাখবেন। আমার প্রযুক্তিটা খুব একটা উন্নত না, যার জন্য এই কোশ্চেনের উপরে যদি অ্যান্সারটা করি তাহলে আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন না। তো সঙ্গে একটা বই রাখলে খুব ভালো হয়, বই দেখে আমি অ্যান্সারগুলো অন্য জায়গায় করে দেখাচ্ছি। দেখুন এক ভদ্রলোক 800 টাকা দিয়ে একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে, সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখুন আমি এখানে তখন বলে দিয়েছি যে ক্রয় মূল্য সিপি, তো এইখানে সিপিটা কত হবে? তো এইখানে লিখে দিই সিপি কস্ট প্রাইস, এসপি বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, প্রফিট সমান সমান লাভ। তো সিপি কত? দেখুন দ্রব্যটি 800 টাকায় কিনেছে, 800 টাকায় কিনেছে প্লাস তারপরে 400 টাকা খরচ করেছে, তাহলে টোটাল দাম কত হলো? টোটাল দাম হচ্ছে 1200 টাকা। বিক্রি করেছে কত? 1500 টাকা। তাহলে 1200 টাকা আমার টোটাল খরচ বা সিপি, বিক্রি করেছে 1500 টাকা, তাহলে লাভ কত হলো? লাভ হচ্ছে আমার 300 টাকা। এইবার বলেছে দেখুন শতকরা কত লাভ হয়, তার মানে এইখানে আমাকে 100 করতে হবে। যদি এইখানে 100 করতে যাই তাহলে কিভাবে করব? তো এইখানে 3, এইটাকে আর এইটাকে 100 দিয়ে ভাগ করে 3 দিয়ে ভাগ করে দেবো, এইটা হবে আমার 400, এইটা হবে 100। তো এইখানে আমাকে 100 করতে গেলে দেখুন এটাকে 4 দিয়ে ডিভাইড করে দিই, এটা খুব ভালো প্রসেস। 3 দিয়ে ভাগ করে দিলাম, এইটা হচ্ছে 3 দিয়ে ডিভাইড করে লিখে দিলাম। তো এইটাকে হচ্ছে আমার 4 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 100। এইটাকে 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে? 25। তাহলে অ্যান্সার কত হলো? শতকরা 25% আমার লাভ হলো। তো অ্যান্সারটা এখানে আমি কি হবে? তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। বুঝে গেল? এবার কোশ্চেন নাম্বার 2, একটি দ্রব্যের ক্রয় মূল্য
এত টাকা। দ্রব্যটিকে এত % লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হচ্ছে আমার এইটা, বিক্রয় মূল্য কত? আরেকটা কথা, ক্রয় মূল্য সবসময় দেখবেন 100% হয়, ক্রয় মূল্য সবসময় 100% হয়। তো আমি অঙ্কটা বোর্ডে করে দেখাচ্ছি, দেখুন দুটো প্রসেসে করে দেব। তো এইখানে দেখুন সিপি এসপি প্রফিট, তো এইখানে 7% লাভ, তার মানে এইটা যদি 100 টাকা হয় তাহলে এটা কত হবে? 107 টাকা। তো এইখানে দেখুন, এইখানে 107 কে কত বানাতে হবে? 78 40, 78 40 এইটা বানাতে হবে, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়। তাহলে এখানে একটা কিছু একটা অ্যামাউন্ট চলে আসবে, সেটা আমার সিপি। ভুল লিখলাম, এইখানটায় লিখতে হয়, সরি এইখানটা হচ্ছে 78 40। তো এইখানটায় কিছু এইটা 100কে যদি আমি এইটা করি তাহলে এইখানটা আমার কিছু একটা অ্যামাউন্ট চলে আসবে, তাহলে অ্যান্সারটা মিলে যাবে। বেশ, এইটা করার একটা টেকনিক আমি দেখি। এইখানে 7840 টাকা করতে হবে। এই অঙ্কটা ফুল করব না, ব্যাস অপশন দেখে করে দেবো। প্রথমে 7 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 700, এইটা কত হবে? 7 7 49, এইটা তো 7000 প্রথমে একটা শূন্য দিয়ে দিলাম, এইখানে একটা শূন্য দিয়ে দিলাম। এইবার হচ্ছে 8 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে? 800, এই 800, এইটা কত? 8 9 72, 872। এইবার হচ্ছে 4 দিয়ে গুণ করবো, তাহলে 400, কিন্তু আছে তো আমাকে 40 আছে। ধরুন এইখানে একটা পয়েন্ট নিলাম, এইখানে একটা পয়েন্ট হয়, তাহলে কত হবে? 4 দিয়ে গুণ করলে হবে 40, এইখানে কত হবে? এইখানে হবে 28 8 হাতে 2, 40 আর 2 42। তো দেখুন এইগুলো আমাকে যোগ করে দিন, এইগুলো যোগ করে দিন, তাহলে এইটা দেখবেন 7840 হয়ে যাবে। তাহলে এইটা কত হবে? 0.84 বা 3 একটা হলো, 9 আর 4 13, 13 আর 7 হচ্ছে 20, 20 হাতের 2, 10 আর 4 14, 4 7 আর 8, 8404.8। তো দেখুন এই অপশনটা এক্সাক্ট অপশন এর মতো হচ্ছে, দেখে নেবেন। আর একটা প্রসেস যেটা বলার, দেখুন এই অপশনটা দেখুন। তো এইখানে কোশ্চেনে দেওয়া আছে 107% সমান সমান হচ্ছে আমার কত বের করতে হবে, মানে 100% কত? 100% দেওয়া আছে কত? 7840। তো আরো 7% লাগবে, তো এইটাকে যদি 7 দিয়ে গুণ করে দিই, 100% সমান এইটা, তাহলে 700 কত হবে? 7 দিয়ে যদি গুণ করে দিই আরো সোজা হবে এটা। দেখুন 4 7 28,
7 8 8 হাতে 2, 7 8 56 আর 2 58, হাটের হচ্ছে 5, 49 আর 5 কত হচ্ছে আপনার? 49 আর 5 হচ্ছে 54, 7, তাহলে এইখানে শুধু 7 নিলাম, এইখানে 5, এইটা, তাহলে এইটা যোগ করে দেন, 107 ইকুয়াল টু কত হবে দেখুন, 0.80 8 4 আর 4 8 8 5 13, এইটা 83 80, দেখুন এইটা সেকেন্ড মেথড, এই মেথডটাই, এটা সেকেন্ড মেথড, এইটা দেখুন 83 88 দশমিক, এই, তাহলে অপশনটা কি হবে আমার? অপশন এ। তো অপশন আমার ইজ রাইট অ্যান্সার। যেটা স্লো হচ্ছে যদিও। বেশ, কোশ্চেন নাম্বার 3, এত টাকা একটি দ্রব্য বিক্রয় করে এত পার্সেন্ট লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এত টাকা বিক্রয় করে এত পার্সেন্ট লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তার মানে এইখানটায় এইটা লাভ হয়েছে, তার মানে আর এইটা দেওয়া আছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে? আমি একদম শর্টকাট প্রসেস চলে যাব। দেখুন একদম এটা লিখলাম না, সিপিএসপিটা লিখলাম না, এখানে এত পার্সেন্ট লাভ 112.5, এত পার্সেন্টেজ সমান কত দেওয়া আছে? 270, তাহলে আমরা 100% বের করলেই অ্যান্সারটা মিলে যাবে। দেখুন এইটা 100% কি করে বের করব? তো পয়েন্ট আছে এখানে, তো দুটো এটা তুলে দিই, ইজি হয় ব্যাপারটা। যদি এই পয়েন্টটা আমাকে তুলে দেওয়া হয় তাহলে কি করতে হবে? 4 দিয়ে গুণ, যেহেতু 25 আছে 4 দিয়ে গুণ করলে অ্যান্সারটা একটু বেশি ভালো হবে। তো 4 দিয়ে গুণ করে দেখা, 4 5 20, 8 আর 10 এর 0, হাতের 2, 44 আর 2 45, ওকে। তো এইটা হবে 4 7 28 হাতে 2, 8 আর 2 10। তো এই যে একটা পয়েন্ট ছিল যার জন্য এইটা ক্যান্সেল। বেশ, তো এই শূন্যটার জন্য আমি এই শূন্যটাও কেটে দিতে পারি। 5 দিয়ে 9 দিয়ে গুণ করি, তাহলে এখানে হবে 5 সমান সমান, সবগুলো পার্সেন্টেজ হবে, সবগুলো পার্সেন্ট হবে 9 1 2, 2 দিয়ে গুণ করলে কত হবে? 20 দিয়ে গুণ করি 100 হয়ে গেল। তো এখানে 20 দিয়ে গুণ করলে 240, তাহলে তোমার অ্যান্সার কি হলো? 100% সমান সমান বলেছে সবসময় ক্রয় মূল্য 240। তো এইখানে অপশন কি হবে? 240 ইকুয়াল টু আপনার অ্যান্সার বেরোবে অপশন এ। এবার দেখুন 4 নম্বর কোশ্চেন কি বলছে, একটি সাইকেল এত টাকায় কিনে কত টাকা বিক্রয় করলে 15% করতে হবে? তো এইখানে এত টাকায় কিনে, তারপরে এটা সিপি, এত টাকা, এসপি বের করতে হবে, যে ক্ষতি হচ্ছে আপনার 15 টাকা, তো 100% এইটা, 15% ক্ষতি মানে কত হয়? 85% বের করতে হবে, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো একটু ফাস্ট করতে হয়, এবার আমি স্লো হয়ে যাচ্ছে অনেকটা। তাহলে এইখানে সিপি কত দেওয়া আছে? সিপি সমান সমান 100%, 100% সমান সমান দেওয়া আছে আপনার 1400 টাকা। তো এইখানে দেখুন 15% লস কত? 15%, তার মানে এসপি কত হবে? এসপি হবে 85%, কারণ 100 মাইনাস 15, 85% বের করতে হবে। তা 100% সমান 1400 আছে, তাহলে 85% সমান সমান কত হবে? এখানে ডাইরেক্ট গুণ করলেও হয়ে যেতে পারে। বেশ, আমি কোনটা অন্যভাবে করি, শূন্য একটা কেটে দিলাম। এইবার হচ্ছে আমি
2 দিয়ে গুণ করি তাহলে এইটা হবে কত 50, সরি 5, 0 0 তো আগে কেটে দিয়েছি, 2 দিয়ে 0 হলো 5, আর এইখানে হবে 70। এইখানে 85 কত 5 17 কত 17 গুণ করলাম, এখানে 7 গুণ করতে হবে, 7 0 7 7 49 এর 9 হাতে কত 4 7 4 11, তো অ্যান্সার হবে 1190 টাকা। তো দেখুন কত নম্বর অ্যান্সার ঠিক আছে, কোশ্চেনটা বের করে যাই আবার। তো দেখুন এইখানে অ্যান্সার হচ্ছে 1190, অপশন সি। এবার কোশ্চেন 5, একটি বই এত টাকায় বিক্রয় করে এত পার্সেন্ট ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত? এত টাকায় বিক্রয় করেছে, এত টাকা বিক্রয় করে 20% ক্ষতি, তার মানে হচ্ছে এখানে 80% সমান এত টাকা, তাহলে 100% কত? 80% সমান এত, তাহলে 100% কত? তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো 80% ইকুয়াল টু 280, তাহলে 100% বের করতে হবে। দেখুন একটু মনে মনে কাটাকাটি করা যায়, কি করে যায়, 100% 4 দিলে হয়ে যাবে, অর্থাৎ আরো প্রসেস, এইখানে 4 দিয়ে ভাগ করলে কত 20, এইখানে 4 দিয়ে ভাগ করলে তো 70। তো দেখুন আমি এই দুটো গুণ করে দিলাম 100%। দেখুন অনেক সহজ ইজি ভাবে কি করে করা যায়, গুণ ভাগগুলো সবগুলো আমি এখানে দেখাচ্ছি। তাহলে এখানে 350 টাকা আপনার কস্ট প্রাইস, তো এইখানে হচ্ছে আপনার 350। দেখুন কোশ্চেন নাম্বার কি দেওয়া আছে, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করলে 11% ক্ষতি, 11% ক্ষতি হচ্ছে, তাহলে কত টাকা বিক্রয় করলে 11% লাভ হবে? কোশ্চেনটা কিন্তু আমি 2 লাইনে করে দেবো, আপনি একটু খেয়াল করবেন কত ইজি ভাবে করা যায়। আপনি দেখুন, দেখুন 11% লস বিক্রয় করেছে, তাহলে বিক্রয় কত করেছে, 100 থেকে বিয়োগ দিতে হবে, 100 থেকে 11 যদি বিয়োগ দেওয়া হয় তাহলে কত হবে 89%। তো এইটা দেওয়া আছে কত, দেখুন 178 টাকা, তাহলে এর দেখুন এর দ্বিগুণ, তার মানে এইটা যদি 100% হয় তাহলে এইটা কত হবে 200, যেহেতু দ্বিগুণ এটা, তো আমাকে বের করতে হবে হচ্ছে 11% প্রফিট, তার মানে আমি 11% প্রফিট, তার মানে 1 বের করতে হবে, 111% বের করতে হবে। 100% যদি এইটা হয় তাহলে দেখুন এটা 1% কত হচ্ছে, 1% 2, তাহলে 11% কত, 11% দেখুন 22, তাহলে আমি কোন দুটো যোগ করব, দেখুন এই 100 আর 11 এই দুটো যোগ করে দিই, তাহলে ট্রিপল 1 হয়ে গেল, আর এইখানে যোগ করব 200 আর 22, তাহলে কত হবে 2 2 2, তাহলে 222। দেখুন অ্যান্সার কোনটা আছে, সেইটা আপনার রাইট অ্যান্সার হয়ে যাবে 222। তো এই যে অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, এক ব্যক্তি এত টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে? এত টাকায় 330 টাকায় বিক্রয় করেছে, 10% লাভ হয়েছে, তার মানে 10% লাভ, আর এখানে 15% লাভ করতে হবে। তো দেখি আমি এখানে চলে যাই, এবার অঙ্কগুলো খুব ভালো, মন দিয়ে শিখবেন। দেখুন কোশ্চেন নাম্বার 7, এটা 10% লাভ, তার মানে 110% সমান 330 টাকা। দেখুন এটা 3 গুণ, এটা হচ্ছে 3 টাইমস, তো এইখানে যদি 100 হয় তাহলে এটা কত হবে 300, ছোট করে কাটাকাটি করে নেবে, 10 কেটে গেল, 11 1 3, এখানে পড়ে থাকবে 1 3, 100 দিয়ে গুণ করলে 100 300 হয়ে গেল, তো 15% আবার এক্সট্রা লাগবে, তাহলে 1 যদি 3 হয় তাহলে 15 কত হবে, 15 হচ্ছে 3 গুণ কত 45, তো আমাকে 115 বের করতে বলেছে 100, তাহলে 111, এইটা কত হবে 345, তো অ্যান্সার হবে 345। খুব ইজি ভাবে শেখাচ্ছি, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবেন।
তো এইটা হচ্ছে আমার 345। কোশ্চেন নাম্বার 6, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? বিক্রয় মূল্যের উপর 20% লাভ, এটা খুব মন দিয়ে শিখবেন। এই অঙ্কগুলো কিন্তু অনেকেরই ভুল হয়, অনেকেরই খুব ভুল হয়। তো দেখুন, এইখানে লিখবো সিপি, এইখানে এসপি, এইখানে প্রফিট। তো বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তার মানে এইটা যদি 100 হয় তাহলে এইটা কত? 120। তাহলে ক্রয় মূল্য কত ছিল? তাহলে ক্রয় মূল্য ছিল 80 টাকা, 80 টাকা ছিল। দেখুন এটা বুঝতে পারলেন কিনা? বিক্রয় মূল্যের উপর 20% লাভ, বিক্রয় মূল্য 100 হলে 120, তাহলে 20 টাকা লাভ হয়েছে, তার মানে টোটাল লাভ হয়েছে 40 টাকা। সিপি সমান সমান কি? সিপি সমান সমান হচ্ছে আমার প্রফিট টোটাল, যে তার থেকে টোটাল যা বিক্রি করলাম সেই বিক্রি থেকে যদি প্রফিটটা বাদ দিই তাহলে আমার এটা বেরিয়ে যাবে। দেখুন বিক্রয় মূল্যের উপর হচ্ছে 20% লাভ, তার মানে 100 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য, লাভ 100 টাকা, লাভ হচ্ছে 20 টাকা, তার মানে সিপি কত? বিক্রয় মূল্য তো 20 টাকা বাদ দিলে 80 টাকা হচ্ছে, তো 80, তো এই টাকা আমার কত? 100, 100 করলে অ্যান্সার মিলে যাবে। এটা হচ্ছে 4 গুণ, তাহলে 4 হচ্ছে 1, 100 কত হবে? 25 গুণ, তার মানে হচ্ছে 25% প্রফিট। দেখুন কোশ্চেন নাম্বার 8, 25%, তো এইটা হচ্ছে আপনার, আর দা হচ্ছে বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 9, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? বিক্রয় মূল্যের উপর 20%, এই যে রটা যেখানে থাকবে সেটা আমার 100 হবে, বয় শূন্য র যেটা থাকবে সেটাই আমার 100 হবে। বেশ, দেখুন এইখানে লেখা আছে সিপি, এইটা হচ্ছে এসপি, এটা লস, তার বিক্রয় মূল্য যদি 100 হয় তাহলে লস কত হয়েছে? 20 টাকা, 20 টাকা লস, তার মানে কি এর সাথে আবার এ মাইনাস যোগ করতে হবে, তার মানে 120 টাকা ছিল কি কস্ট প্রাইস, তাহলে 120 তে কত হয়েছে? এত, তাহলে এইটা যদি 6 হয়, দেখুন এটা 6 গুণ, তাহলে এটা যদি 6 হয় তাহলে এটা 1, এটাকে 100 যদি বানাতে হয় তাহলে 100, 600, একদম শর্টকাটে করলাম না, অনেকে বুঝতে পারে। 100 দিয়ে গুণ 600, তাহলে এইটা যদি 100 হয় তাহলে 100 বাই হচ্ছে 6 ইকুয়াল টু কত? 50/3, 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তো এইখানে 3 ষোলো কত? 48, 2 এর 3, তো এইটা হচ্ছে রাইট অ্যান্সার। তো দেখুন 16/2/3 অপশন, অপশন এ ইজ রাইট অ্যান্সার, 16/2/3 ইজ রাইট অ্যান্সার, এটা হচ্ছে লস। এবার 10 নম্বর কোশ্চেন, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? এই যে বয় শূন্য আছে, ক্রয় মূল্য সিপি, সিপির উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? আমি চলে যাই এখানটায়, একটু সমস্যা হচ্ছে, কোশ্চেনের পাশে করে দিলে খুব ভালো হয়, কিন্তু আমার টেকনোলজি অতটা উন্নত না, যার জন্য করতে পারছি না। দেখুন এইখানে আমি লিখলাম সিপি, এইটা এসপি, এইটা কি বলেছে? প্রফিট, তাহলে প্রফিট লিখে দিলাম। বেশ, এখানে বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তা ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে লাভ কত? 20 টাকা, তাহলে 100 টাকা কিনেছে, 20 লাভ হয়েছে, অবভিয়াসলি এটা কত হবে? 120 টাকা, তাহলে 6 গুণ, আবার সেম করে 6 যদি 1 হয়, একদম 6 একে হয়ে গেল, তাহলে যদি এইখানে 100 হলে কত হবে? এটা 100/6, একটু ফাস্ট করে দিচ্ছি, 50/, সেম আগের মতোই, 3 ইকুয়াল টু 16/2/3, এটা অ্যান্সার। দেখুন 10 দাগের কত নম্বর অ্যান্সার আছে দেখে নিই আমরা, 10 দাগের সি ইজ রাইট অ্যান্সার। বেশ,
এবার একটি বস্তু এত টাকা বিক্রয় করলে 25% লাভ হয়, বস্তুটিকে এত টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এত টাকা বিক্রয় করলে 25% লাভ হচ্ছে, তারপরে 125% সমান সমান এত, রাইট? তাহলে আমাকে বের করতে হবে এতটা হলে কত পার্সেন্ট হচ্ছে। বেশ, খুব ইজি ভাবে শেখাবো, কেউ বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন। কোশ্চেন নাম্বার 11 দেখুন, এটা লিখছি না, একদম ডাইরেক্ট 125%, 25% প্রফিট, তার মানে কি 125% সমান সমান হচ্ছে 30 টাকা। কিন্তু দেখুন এই যোগ বিয়োগটা একটু খেয়াল করবেন, আমাকে বানাতে হবে কত, 30 কে বানাতে হবে কত, 33.60, 33.60 টাকা বানাতে হবে, তাহলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। বেশ, এইটাকে একটু ছোট্ট করে নিই, ডাবল করি। ধরুন এখানে যে 3 হয়, তাহলে এটা হবে 12, 4 বিজি, এটাকে 10 দিয়ে ডিভাইড করে দিলাম। বেশ, এবার এইটাকে কি করলাম, 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে 60। তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 5 10 16, 4 8 5, 250। এবার এইখানে পয়েন্ট আছে, তার মানে এইখানে আর পয়েন্ট আছে, একদম ইজি মেথড। তো দেখো 30, এই দুটো তিনটে যোগ করুন, 30 আর 33, তাহলে এইটা হচ্ছে কত, 33.60। এইটাকে গুণ করতে হবে, দেখুন। তো এইখানে হবে একদম, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে যোগটা নিজেরা করেও নিতে পারেন। এই 0, 5 আর 5 10 0, হাতে 1, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 হাতের 1, তার হাতে 2 আর 3 আর 1 4, 4 আর 1। তা দেখুন আগে ছিল কত, কস্ট প্রাইস সবসময় 100%, সিপি সমান সমান 100, আর বাকি যেটা আছে সেটা প্রফিট, তাহলে কি 140 হয়েছে। তার মানে কত, 140 থেকে নতুন বোর্ড কতটা, 140 মাইনাস 100, তাহলে কত, 40 প্রফিট। তাহলে এই 40% ইজ রাইট অ্যান্সার। তো দেখুন, তো এই 40% ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, একটি বই এত টাকায় বিক্রয় করে 15% ক্ষতি হয়, বইটি এত টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? এত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি, তার মানে কি এইটা 85%, এটা বলতে পারি 85% সমান এত টাকা, তাহলে 880 টাকা সমান কত পার্সেন্ট হবে? বেশ, তো এটা বোর্ডে চলে যাই, একটু টাইম বেশি ইনভেস্ট হচ্ছে। দেখুন একদম ডাইরেক্ট করে দিই, 85% ইকুয়াল টু হচ্ছে আমরা 680, 70 দিয়ে গুণ করে দিই, তাহলে এইটা হবে 5 17 কত, 85, 4 17 4, 4 17 80, তাহলে এইটা হলো 40, এটাকে বানাতে হবে 880 টাকা। তাহলে এইটাকে যদি 22 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 8 8 0, তাহলে এটাকে 22 দিয়ে গুণ করতে হবে, 5 10, 10 আর 11। তাহলে দেখুন এইখানে 880 টাকা যদি করি তাহলে 100% ছিল, এখানে 110% হয়ে গেছে। তো আমার এই 10% যেটা, এইটা হচ্ছে আমার প্রফিট হচ্ছে। তো অ্যান্সারটা দেখে নিই, তো অ্যান্সার হচ্ছে আপনার ডি। বেশ, কোশ্চেন নাম্বার 13, এত টাকা একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে? তার মানে 90% সমান এত, 110% সমান কত, এটা বের করলে ইজিলি হয়ে যাবে, কারণ এটা বিক্রয় মূল্য, এটা ক্ষতি। তো এইটা কোশ্চেনটা দেখুন কত ইজি। বেশ, দেখুন 10% ক্ষতি, এটা বিক্রয় করেছে, তো 90%
ইকুয়াল টু হচ্ছে 10 80। তাহলে এটা 10% কত? 10% 120। তো এইটা 10% লাভ, তা 110 করতে হবে, 11 দ্বিগুণ করে দিই 110। তো এইটাকে 11 দ্বিগুণ করলে কত? 2 2 আর 1 3 1 1320। তো দেখুন এই কোশ্চেনের অ্যান্সারটা কত হলো? এই যে এই গুণটা কিন্তু একটা টেকনিক আছে। 11 দিয়ে কি করে গুণ করলাম দেখুন, 12 গুণ 11, 2 আর 1 কত? 3, 2 আর 1 সরি 2 একবারে 2, 2 আর 1 কত? 3, 1 1 1 132। তাহলে 1320 টাকা ইজ রাইট অ্যান্সার। তো এইটা অ্যান্সার হচ্ছে অপশন ডি। 14 নম্বর কোশ্চেন, 2 টাকায় 3টি হিসেবে কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত? তো দেখুন এই অঙ্কগুলো হয় সংখ্যা সমান করতে হবে, নচেত টাকা সমান করতে হবে। ধরুন আমি সংখ্যায় সমান করছি, ধরুন 3টে আর এখানে 2টো, ধরলাম 6টা কিনেছে। তো 3টের দাম যদি 2 টাকা হয় তাহলে 6টার দাম কত? 2 দ্বিগুণ 4 টাকা। আর এইটা 2টি কিনেছে 3 টাকায়, 6টা কত? 9টায় কিনেছে 3 দ্বিগুণ। তাহলে কিনলো কত? 4 টাকা, বিক্রি করলো কত? 9 টাকা। তাহলে লাভ হলো কত? এটাই করে দিচ্ছি। আবার বলে দিই, 2টো কিনেছে কত? 3টে কিনেছে 2 টাকায়, তাহলে 6টা কিনেছে কত? 4 টাকায়। এটা আমার সিপি হয়ে গেল। এটা তো কিনেছে, যখন এসপি করবো তখন কি করেছে? 3 টাকায় হচ্ছে 2টি, তাহলে 6টা করতে হবে, আগে 6 করেছি, 6 হলে 9। তাহলে এইটা হচ্ছে এসপি। তাহলে 4 টাকায় কিনেছে, 9 টাকায় বিক্রি হয়েছে, প্রফিট কত? প্রফিট হচ্ছে 5। তাহলে 100 করতে হবে, 4 25 কত? 100। তাহলে এটা হবে 125। তাহলে কি হবে? বিক্রি লাভের হার কত? 125%। তো অপশনটা দেখে নিই। তো অপশন 125 একদম ইজি। বেশ, এবার হচ্ছে আপনার কোশ্চেন নাম্বার 15। একজন প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন এত টাকা, 15% ছাড়ে সেটি বিক্রয় করেন। যদি তার 20% লাভ হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 120 টাকা ধার্য মূল্য, তার উপরে হচ্ছে 15% ছাড় দিয়েছে। তাহলে তারপরে কিন্তু আপনার এই 20% লাভ হয়েছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখুন কত ইজি ভাবে অঙ্কটা করে দিই। শুধু দেখবেন অঙ্কগুলো কতটা ইজি হচ্ছে। বেশ, তো এইখানে লিখে দিই এমপি মার্কেট প্রাইস, সিপি আর হচ্ছে এসপি। তো দ্রব্যটির দাম ছিল কত? 120 টাকা। এর হচ্ছে 15% লেস বিক্রি করেছে, তার মানে এইটা যেটা হবে সেটা হচ্ছে 85%। এইটা হবে 85%। তো দেখুন তাহলে 100% এখানে করে দিই, 100% সমান সমান কত? যদি 120 ধরি, 100% তার মানে এইখানে এই 0 0 যদি কেটে দিই, 2 দিয়ে ভাগ করলে কত? এটা 5, এটা হচ্ছে 6। 17 দিয়ে গুণ করি তাহলে 85, আর এইটা হচ্ছে 17 দিয়ে গুণ করলে কত হবে? 6 17 কত? 102। তার মানে এইটা বিক্রি করেছে কত? 102 টাকা। এইবার কি বলেছে? এইখানে যে কস্ট প্রাইস তার উপরে কিন্তু 20% প্রফিট করেছে, এটা মাথায় রাখতে হবে। তার মানে এইখানে হচ্ছে 120% সমান কত? 102। তো দেখুন এটা 6 দিয়ে যদি ভাগ করি তাহলে কত? 20। এইটা 6 দিয়ে ভাগ করলে 6 1 6 7 42। তা এইটা এইবার করবো মাইনাস, তাহলে দেখুন এটা 100 হয়ে গেল। এইটা মাইনাস করলে কত? 17 যদি ভাগ করি তাহলে 85। তাহলে এইটা হচ্ছে বস্তুটির ক্রয় মূল্য। দেখি 85 কোথায় অ্যান্সার আছে? বেশ, এই 85 পেয়ে গেলাম। তাহলে 15 দাগের এ হচ্ছে রাইট অ্যান্সার। 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর
ক্রয় মূল্যের সমান। দেখুন এইটা হচ্ছে এসপি, এসপির ঘরে লিখবো কত 10, সিপির ঘরে লিখবো হচ্ছে 13। বেশ, দেখুন দেখুন এই লিখলাম সিপি, এই হচ্ছে এসপি। এইবার দেখুন প্রথমে লিখব সংখ্যা, নাম্বার লিখলাম, নাম্বার কি বলেছে 10টি লেবুর বিক্রয় মূল্য, তার মানে এইখানে 10টি লেবুর বিক্রয় মূল্য আর 13টি লেবুর কি ক্রয় মূল্য, এইখানে নাম্বার, এইবার হচ্ছে প্রাইস, এইবার হচ্ছে দাম। এটা সবসময় উল্টে দেয়। তাহলে এইখানে হবে 10 টাকা, প্রাইস মানে মূল্য টাকা, এইখানে 13 টাকা। তাহলে প্রফিট কত হলো, প্রফিট হচ্ছে 3 টাকা। 10 টাকায় যদি 3 টাকা হয় তাহলে 100 টাকায় কত হবে, 100 টাকায় 30 টাকা। এই আনসার 30 টাকা। তুই বলছে লাভের হার কত 30%, তো 16 টাকার আনসার কি হবে, 16 টাকা হচ্ছে আপনার অপশন ডি। বেশ, এবার 17 নম্বর কোশ্চেন, যদি 8টি ফল এত টাকায় কিনে 6টি ফল এত টাকায় বিক্রয় করে তাহলে লাভের হার কত। একই সেম প্রসেস, 8টি আর এখানে 6টি, এই দুটো লসে 24 করে দিই, 3 দিয়ে গুণ করি 24, 24 তাহলে হয়ে যাবে। দেখুন আবার সেম প্রসেস, এই লিখলাম আমি সিপি আর এইটা লিখলাম হচ্ছে এসপি। বেশ, এইটা কি বলে দেখুন, 8টি কিনেছে কত টাকায়, 6 টাকায়, আর এইখানে হচ্ছে আপনার 6টি কিনেছে 8 টাকা, এটা 8টি, তাহলে 8 আর 6 লসাগু যদি আমি 24 করি, 3 8 24, 3 6 18 টাকা কিনেছে। এখানে 4 দিয়ে গুণ করতে হবে, 4 6 24টি কত হবে, 4 8 32 টাকা। তাহলে প্রফিট কত হলো দেখুন, প্রফিটটা কত হলো দেখুন, যোগ 8 8 আর 4 12, 2 1 14 টাকা প্রফিট। তাহলে এইখানে আমাকে 100 করতে হবে। যদি এটা হচ্ছে 9, এটা হচ্ছে 7, তাহলে এইখানে যদি 100 হয়, আমি একটু ফাস্ট করছি, দেখুন এইটা হবে 700 বাই কত 9। তাহলে দেখুন কত হচ্ছে, ডিভাইড করি, করেই দিই, ভাবছিলাম করবো না। 7 নং 63, 7 দ্বিগুণী 7 নং কত 63, তাহলে এই বিয়োগগুলো 70, আবার কত 7 নং 63, এই 7 7, এইখানে পয়েন্ট হচ্ছে 0, 17.77 সামথিং হবে। অথবা এটা করে দিই 17 77 15, যেটা পূর্ণে 7/9, তো এইটা হবে 77 পূর্ণ 7/9, এইটা হচ্ছে রাইট আনসার। তো কোশ্চেনটা লিখি, আমার এইখানে অ্যান্সার 17 দাগের সি, 17 দাগের সি ইজ রাইট অ্যান্সার। এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে। 35 টাকা বিক্রয় করেছে, 40% লাভ হয়েছে, বিক্রয় কত, তার মানে 140% সমান সমান 35, তাহলে 160% সমান কত, ইজিলি অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো খুব ইজি অঙ্ক। দেখুন 140% কত দেওয়া আছে, 35, 7 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা 20%, এখানে হচ্ছে 5, তাহলে এই দুটো যোগ করুন, তাহলে 140 হয়ে গেল, সরি 140 আর 20 60, 35 বা 40, অ্যান্সার কত 40 টাকা। খুব ইজি অঙ্কটা। 19, এক্স একটি দ্রব্য এত টাকায়
এত টাকা দামের একটি দ্রব্য এত পার্সেন্ট লাভে বিক্রয় করলে ওয়াই আবার এত পার্সেন্ট ক্ষতিতে এক্স কে দ্রব্যটি ফিরিয়ে দিল। এর ফলে এই চারটে কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা ঠিক সেটা আমি বলতে হবে। তো দেখুন আমি একটা ইজিলি ভাবে এটা করি দেখি। দেখুন এইখানে এক্স ওয়াই, এক্স কতটা কিনেছে 15,000, ওয়াই কত কিনেছে। এইবার এইখানটা একটা সব নোট করতে হবে। 100% সমান হচ্ছে 15, চারটে শূন্য তিনটে দিয়েছি এইটা। তো এইখানে দেখুন কি বলেছে, এটা 5% লাভে বিক্রি করেছে, তারপরে এটা 105% হবে। তার দেখুন এইটাকে যদি 20 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কত 5, দেখুন এটাকে আমি 20 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এইটাকে 20 দিয়ে ডিভাইড করতে হবে, এটা 20 দিয়ে ডিভাইড করলে কত হবে, এইটা হবে এইটা হবে, দেখুন 7 দিয়ে 14, এইটা হবে। তাহলে আমি ইজিলি এটা কত 105% করলে যোগ করলে কত হবে 15,75,00, হ্যাঁ 15,75,00 এইটা হবে। তো এইটা হচ্ছে, তাহলে এইটা ওয়াই কে কত দিয়ে কিনেছে 15,75 এই টাকা দিয়ে কিনেছে। তাহলে এইবার কি বলেছে, এ আবার এই দ্রব্যটা কত 2% ক্ষতি, তাহলে এইটা যদি 100% হয় তাহলে এইটা 98% হলে কত, এটা বিক্রি করেছে। তো এইখানে এটা করা যেতে পারে, এখানে করে দিই 100% সমান সমান যদি 15,75,00 হয়, তার মানে 2% বের করতে, 98% বের করতে হবে। তাহলে এই দুটো যদি আমি কেটে দিই তাহলে 2% কত, 2% ইকুয়াল টু কত, 2 দিয়ে গুণ করতে হবে, ব্যাস এইটা। তাহলে হচ্ছে আপনার এইটা আপনি 37,50 হবে, গুণটা করে দেখুন, এইটা হবে আপনার 30, 5 10 0, 14 আর 5 15, 5 হাতের 1, 30 আর 1 31, এইটা তো 2% এইটা, তার মানে এইটা তাহলে দুটো মাইনাস করে 98%, তো বিয়োগ করলে কত হবে, এটা হবে 15,43,50। তাহলে এ যখন রিটার্ন করলো তখন এই মালটা কত দিয়ে কিনেছে 15,43,50, এই টাকাটা সে আবার কিনেছে। তার আলটিমেটলি লাভ হলো কত, তার বিক্রি করেছে কত, এই টাকাটা বিক্রি করেছে, আবার এই টাকাতে কিনেছে, এই দুটো ডিফারেন্স করলেই অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে কত 15,75,00 বিয়োগ হচ্ছে 15,43,50, তাহলে এখানে হচ্ছে 50, 3, 4, 1, 4 আর 3 7, তাহলে 3150 এক্স হচ্ছে প্রফিট করেছে। অন্যভাবে দেখুন এই যে টাকাটা, এই টাকাটাই আলটিমেটলি হচ্ছে এক্স প্রফিট করেছে, গেইন করেছে। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে আপনার এক্স এর লাভ ওই দেখুন এক্স এর লাভ 3150 টাকা, এইটা হবে অ্যান্সার। 20, এ একটি দ্রব্য বি কে এত পার্সেন্ট লাভে, বি ওই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে এত পার্সেন্ট বিক্রয় করে, এত পার্সেন্ট লাভে বি, সি আবার 10% ক্ষতিতে এত টাকা বিক্রয় করে। তো এইটা আমি ব্যাক ক্যালকুলেশন করবো, দেখুন এতক্ষণ তো করলাম ফ্রড এইবার হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করবো। দেখুন এই হচ্ছে এ বি সি, এর কি হচ্ছে এ বি কে 20% লাভে, এ বি কে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে 90% লাভ করেছে, 10% ক্ষতিতে। তার মানে এটা হচ্ছে দেখুন 90% সমান কত, যেহেতু 10% এটা যদি 100% হয়, 10% ক্ষতি ব্যাক ক্যালকুলেট 90%, এটা দেওয়া আছে 216, 10% কত হবে 9 দিয়ে ভাগ,
9 দুগুণে 18, আর এইখানে হচ্ছে 4 নং 36, এইটা। তাহলে 100% কত হলো? 90% আর 10% আছে 100%। এদের 6 আর 4 কত? 10, 2 3 আর 1 4, এটা 2। তার মানে এ হচ্ছে এই প্রোডাক্টটা ছিল 240 টাকা। এইবার কি বলছি, এ বিকে 20% লাভে, তার মানে কি এইটা 20%, এইটা কত? 20% লাভ বলেছে, তাহলে 120% সমান কত? 240, 2 গুণ, এটা যদি 2 গুণ, তাহলে এইটা যদি 100 হয় তাহলে এটা 200। তাহলে এ কত দিয়ে কিনেছে? এটা হচ্ছে 200। তাহলে এর ক্রয় মূল্য কত? 200 টাকা। তাই 20 দাগের হচ্ছে অপশন, 20 দাগের অপশন ডি। এবার এ একটি পেন বি কে 15% ক্ষতিতে, বি ওই পেন সি কে 20% লাভে এত টাকা বিক্রি হলো, এ এর ক্রয় মূল্য কত? সেম প্রসেস, একই অঙ্ক, সেম প্রসেস। দেখুন বলছে এ আছে, বি আছে, সি আছে। বি ওই পেনটি সি কে 20% লাভে, তার মানে 120%, এইটা, তাহলে এইটা কত? 100। তাহলে 120% হচ্ছে 204। তার মানে এইখানে আপনি ধরুন 10%, 12 দিয়ে একবার ডিভাইড হয়ে যায়, 12 1, তার মানে 204, 12 1 8, 84 হচ্ছে। তাহলে 7 12 কত? 84। তাহলে এইটা যদি 100% হয় তাহলে এইটা হচ্ছে 170। তাহলে এ 170 টাকা। এবার বি কে 15% ক্ষতিতে, তাহলে এইটা হচ্ছে 85% ক্ষতি, যেহেতু 15%, তার মানে 85% ইকুয়াল টু কত? 170। তাহলে এটা 5% ইকুয়াল টু কত? 5 গুণ 10, 5 কোটিতে কত? 100। 2 দিয়ে গুণ করলাম কত? 10। তাহলে এটা কত হবে? 20। এইখানে এটা শূন্য বাড়ালে এইখানে শূন্য বাড়াবে, তাহলে অ্যান্সার হবে কত? 200। তাহলে অপশন কি হবে দেখা যাক। 200 অপশন আছে ডি, ডি ইজ কারেক্ট অ্যান্সার। ডি ইজ কারেক্ট অ্যান্সার। তো আজকে ছিল এই সেশন 21টা অঙ্ক, বাকি অঙ্কগুলো আমরা পার্ট পার্ট করব। তো এর মধ্যে যদি কোনো কোশ্চেন, কারো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি চেষ্টা করব অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই রাখছি। আমার 140 টাকা, এমনকি যদি 300 টাকা, কত? তার মানে এইখানটায় এইটা লাভ 7, 11% ক্ষতি হচ্ছে, তাহলে কত টাকা বিক্রি? 6 গুণ, আবার সেম 9 টাকা। 8 টি কিনেছে কত টাকায়? 6 টাকায়। আর এইখানে হচ্ছে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? এইটা 50, প্রোডাক্টটা ছিল 200।